নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দক্ষিণেশ্বরে। আজকে একটু অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা একটু মা ভবতারিণীর কাছে আসব। পৌষ মাস, আজকে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই জন্য খুবই ভিড়। আমরা এখন মেট্রো থেকে নেমে স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। নেমেই দেখছি প্রচুর ভিড়। আমরা ভেবেই এসছিলাম সকালবেলা, যার জন্যই আসিনি, যে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু এখনও এসে দেখছি প্রচণ্ড ভিড়। যেহেতু এখন পৌষ মাস, তাই জন্য যারা বিহার, ইউপি থেকে অনেকেই এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসে, তারা কালীঘাটে, দক্ষিণেশ্বরে ঘুরে গঙ্গাসাগর হয়ে তারপরে ফেরে। সেই কারণেই মন্দিরে প্রচণ্ড ভিড়। এখন আমরা যাচ্ছি ডালা কিনতে। ডালা কিনে তারপর জুতো রেখে মোবাইল জমা দিয়ে তারপর মন্দিরে লাইনে গিয়ে দাঁড়াতে হবে। শুনলাম আজকে প্রচণ্ড লাইন পড়েছে এবং অনেকটাই লাইনে হেঁটে ঢুকতে হবে। এখন আমরা এখান থেকে ডালা কিনে নিচ্ছি। তারপর আর ভেতরে যেহেতু আমরা মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে আবার পুজো দিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। অনেকেই পুজো না দিয়ে ডালা এখানে ঝুলিয়ে চলে গেছে, কেন কি প্রচণ্ড লাইন। প্রায় 3-4 হাজার লোকের পেছনে আমরা লাইন দিয়েছিলাম। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। আমরা এখানে পৌঁছেছিলাম 3টে, 3:30 সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সব কেনাকাটা করে। পুজো দিয়ে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছিল প্রায় 5:30টার মধ্যে। তারপর আমরা মায়ের আরতি দেখে আমরা এবার বেরিয়ে গেলাম। এখন সবার খিদে পেয়ে গেছে, এখানে একটু তেলে ভাজা চা খেয়ে তারপর আমরা মেট্রো ধরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সবার ভালো কাটুক। নমস্কার। ভালো